প্রথম করি জানো মোহরে হে আয়ুষ্মতি। সরস্বতী পুজোর পাশাপাশি স্থানীয় কৃতীদের সংবর্ধনা ক্লাব কর্তৃপক্ষের ছাত্র অবস্থায় পাড়ার কয়েকজন খুদে মিলে শুরু করে সরস্বতী পুজো। ১৩ বছর পর সেই চারাগাছ ধীরে ধীরে মহিরুহের পথে। রায়গঞ্জের প্রান্তিক এলাকা বন্দরে ছোট ছোট পড়ুয়ারা মিলে নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে এই পুজো শুরু করে। এবারে রীতিমতো ডিজিটাল আলোকসজ্জার সহ সুন্দর মণ্ডপ সজ্জায় পুজো অনুষ্ঠিত হচ্ছে। শুধু নিয়ম নিষ্ঠা মেনে পুজো করা নয়, পাশাপাশি এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। রাজ্যে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা পাড়ারই সত্যম সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। এই প্রসঙ্গে ক্লাবের অন্যতম কর্মকর্তা মহাদেব সাহা জানান, সকলে মিলে আনন্দ করার উদ্দেশ্য নিয়ে এই পুজো শুরু করা হয়। তারপর থেকে এই পুজো চলছেই। শুধু পুজো নয়, এলাকার মহিলাদের জন্য আকর্ষণীয় নানা খেলা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তিনি আরও বলেন, প্রান্তিক এলাকার অনেক কৃতী শিক্ষার্থীরা নিজেদের সহ শহরের নাম উজ্জ্বল করেন ও বিভিন্ন জায়গায় প্রশংসা অর্জন করেন। সেখানে নিজেরা নিজেদের সংবর্ধনা প্রদান করলে একদিকে যেমন সম্মান দেখানো হয়, তেমনি পাড়ার খুদেদের কাছে দৃষ্টান্ত স্থাপন করা হয়। প্রতিবার এই পুজোর সঙ্গে যুক্ত থাকলেও এবারে থাকতে পারছেন না সত্যম। তিনি বলেন, এই পুজো তাদের সবার। এবার মাধ্যমিক পরীক্ষা থাকায় সেভাবে পুজোয় সময় দিতে পারছেন না। তবে যেভাবে পাড়ার বন্ধুরা সংবর্ধনা প্রদান করলো তাতে সে আপ্লুত এবং আগামীতেও পাড়ার নাম উজ্জ্বল করার চেষ্টা করবেন বলে জানালেন তিনি। এটা কি কোনো ক্লাবের পুজো না বারোয়ারি পুজো? এটা আমাদের আমরা সকলেই ছাত্র। সেই ছাত্র লেভেলে আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটিটার তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে এই যে সারস্বত উৎসব, সেই উৎসবটাকে পালনের মাধ্যমে যে পাড়া গাঁয়ের ছোটো ছোটো ছেলে নিয়ে এবং আমাদের সমবয়সী পাঠক পাঠিকারা আছে তাদেরকে উৎসাহ প্রদান করা। যেমন আমাদেরই পাড়া গাঁয়ের ছেলে সত্যম সাহা, সে এবার সারদা বিদ্যা মন্দির স্কুল থেকে রাজ্য লেভেলের কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং কিছুক্ষণ আগে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো আমাদেরই পাড়ার ছেলে সৌম্যরূপ সাহা। তো এই ধরনের যে ছাত্রছাত্রীরা আছে যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে বারংবার উৎসাহ দেওয়ার জন্য আমরা এই সরস্বতী উৎসবটা পালন করে থাকি এবং এই উৎসবটা আমরা দিন দিন আরও বৃহৎ থেকে বৃহৎ আকার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে কততম বর্ষ? এবার 13তম বর্ষ। আচ্ছা, এই 13 বছর ধরেই এই সরস্বতী উৎসব হয়? সরস্বতী পুজোর 13 বছর থেকেই আমরা এই উৎসব পালন করে চলছি এবং আগামী দিনেও এটাকে আরও এগিয়ে নিয়ে যাবার। নাম? সত্যম সাহা। তোমার বাড়ি কোথায়? বাড়ি অবশ্যই এই পাড়াতেই, এই পাড়ারই পূজা, এই পাড়াতেই বড় হয়েছি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? স্কুল সারদা বিদ্যা মন্দির। আচ্ছা, তুমি রিসেন্টলি যে পুরস্কার পেয়েছো রাজ্য স্তরে বললে কুইজের উপরে, সেটা কিভাবে, মানে কোন প্রতিযোগিতাটা? বলতে গেলে অর্গানাইজার ছিল কোঅপারেটিভ। তো আমাদের একটা ফার্স্ট একটা প্রিলিমস ছিল, প্রিলিমসটা ক্রস করতে হয়েছে, দেন রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। অবশ্যই সব কম্পিটিটররাই দুর্দান্ত ছিল, দেন সেকেন্ড হয়েছে। আর যদি সত্যি বলতে লাগে তো অবশ্যই পাড়ার পূজাতে সবসময় অংশগ্রহণ করেছি। এই পাড়ার পূজাটা যত সময়ের সাথে বেড়ে যাচ্ছে দেখেও ভালো লাগছে এবং এইভাবে পাড়াটা সবসময় আপন করে নিয়েছে। সার্কামস্টান্সের জন্য হয়তো একটু থাকতে পারছি না, বাট এভাবে আপন করে নেওয়াটা খুব সত্যি ভালো লাগে। এই যে কুইজ প্রতিযোগিতাতে যাওয়ার এই প্রেরণা কোথা থেকে পেয়েছো? কুইজিংটা ছোটো থেকেই বলতে গেলে একটা হবির মতো। আচ্ছা, প্রেরণা বলতে গেলে মা বাবাই প্রেরণা। আমরা সবসময় কুইজিংকে সাপোর্ট করেছে ওরা। এই কুইজ আমরা এই কোঅপারেটিভ কুইজটা সাধারণত অংশ হিসেবেই পার্ট নিয়েছিলাম, তবে এরকম হয়ে যাবে ওটা আসলে সত্যি আশা করিনি। মানে এই জায়গায় পৌঁছবে সেটা ভাবোনি? হ্যাঁ, তাই আশা করা যায়। কিন্তু টার্গেট তো ছিল, অবশ্যই ছিল, সবারই টার্গেট তাই থাকে। আচ্ছা, কিভাবে এটাকে জাম্প করলে তুমি? যেমনই বললাম, ছোটো থেকে কুইজিং প্যাশন। কোনো গাইড বলতে গেলে পুরোটাই নিজের থেকে, নিজের প্যাশন বলতে তাই নিজের থেকে যেটা আসে তাই প্রকাশ করি আমি। ওকে, থ্যাংক ইউ।